ভাই, আমি আপনাদের মাফ করার কেউ না। যার সাথে অন্যায় কাজটা করছেন আপনি তার কাছে মাফ চান। ভাই, আমাদেরকে মাফ করে দিবেন। সত্যি আপনার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলছি। আই এম সরি। দেখেন আপা, গরিব মানুষ বুঝছেন, গরিব একটু দেখেন, আল্লাহ আপনাকে দেখবে। জি ভাই। ভালো লাগে সব। 20 মিনিট যাবত এখানে দাঁড়িয়ে আছে একটা রিকশার জন্য, এখন পর্যন্ত কোনো রিকশা পাচ্ছি না। আর তোমার গাড়ি নষ্ট হওয়ার আর কোনো সময় পেলো না, তাই না? রাগ করছো কেন? আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছি, ও নিয়ে আসবে। এই ওই যে একটা রিকশা আসতেছে, ডাক দাও। ও হ্যাঁ, এই রিকশা, এই রিকশা, আসো আসো। এই মামা, দাঁড়ান দাঁড়ান। কোথায় যাবেন? মিরের বাজার যাবেন? মিলে বাজার হয়ে যাবো। ভাড়া কত? ভাড়া 60 টাকা। 60 টাকা ভাড়া? এত বেশি কেন যাচ্ছেন? ভাড়া একটু বেশি এখানে। না না, 40 টাকা দিব। এখান থেকে ভাড়া 40 টাকা। 40 টাকা না, তাহলে 50 টাকা দিন, যান। আচ্ছা ঠিক আছে, চল। ফাইনালি একটা গাড়ি পাওয়া গেল। মামা চলেন। একটু তাড়াতাড়ি যেতে হবে। তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি। আমি সেই সকালে ড্রাইভারকে ফোন দিছি, আবার এখন ফোন দিচ্ছি। দাও। হ্যাঁ ড্রাইভার, তুমি গাড়ির কি অবস্থা? গাড়িটা পাঠিয়ে দাও না, খুব কষ্ট হচ্ছে আমাদের চলাফেরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিয়ে আসো। আস্তে আস্তে। সামনে রাখেন, সামনে রাখেন। আনাফ, এই নামো, ভাড়াটা দিয়ে দাও। আরে তাড়াতাড়ি ভাড়াটা দাও। আরে এত দেখছো কিসে? 50 টাকাই তো ভাড়া। এই নেন। ভাড়ায় 50 টাকা দেন কেন? তো কত দিবে? ভাড়া তো 100 টাকা। মাথা খারাপ আপনার? 50 টাকা মিটাইলাম না আপনার সঙ্গে? আপনি নিজেই তো বলছেন যে 50 টাকা। মিটাইছেন, সেটা তো মিরের বাজার বলছিলেন। এখন তো ঘুরে আলুয়েছেন, অনেক জায়গা ঘুরে আমার দিতেছে 50 টাকা। এখানে তো ভাড়া আরো বেশি হয়ে যায়। আজব কথাবার্তা বলতেছেন। এই যে আপনাদের গরিব রিকশাওয়ালাদের না এই একটা সমস্যা, যদি 5 মিনিটের রাস্তা যদি একটু 2 মিনিট সময় বেশি লাগে তাহলে ভাড়াটা ডাবল চান কেন? হ্যাঁ, আমরা তো মিরের বাজার থেকে সোজা বাসায় চলে আসছি। এই বাসার রাস্তা আর কতটুকু হবে? 10 মিনিট তো হবে, তাই না? 10 মিনিটের জন্য আপনাকে ভাড়া ডাবল দিব? ম্যাডাম, আপনি চোখ গরম করে কথা বলেন না। আপনার গোলাম না আমি। আমার যেটা ন্যায্য ভাড়া সেটাই আমারে দেন। যেটা দিছি ওইটাই নেন, তা না হলে না ওটাও পাবেন না। এই দেন, ওটা দেন। টাকা আমি ফেরত দেব কেন? আমাকে আমি ফ্রি দিতেছেন? এমনি টাকা দিতেছেন আমারে? আমার গাম জড়ানোর টাকা দিবেন, তা নাইলে আমি লোক জড়ো করবো, দেখে আমি বিচার দিব লোকের কাছে। মেম্বারের বউটা কেমন একটা আজরাই দজ্জাল মহিলা। তা তো দেখলাম, না দিনে তো সাথে নিয়ে গেছিলাম। তুমি কি বলো? কি কইলি? আরামের বাচ্চা। এই কি বললি? তুই বিচার দিবি? এই কার কাছে বিচার দিবি? হ্যাঁ, কার কাছে? এই আমার চিনোস? হ্যাঁ, কেন আমাকে মারেন কেন আপনি? ফকিন্নির বাচ্চা, তোদের মতন 100টা রিকশা কেনার ক্ষমতা আমরা রাখি, বুঝতে পেরেছিস? আবার বড় বড় কথা বলতেছিস। এই দেখতেছিস এই যে বাড়িটা, এটা আমাদের বাড়ি, তাইলে বুঝতে পারতেছিস যে আমাদের ক্ষমতা কতটা? হ্যাঁ, তুমি এত রাগ করতেছো কেন? মানুষ দেখলে কি বলবি? এই তুমি চুপ করো, একদম কথা বলবো না আমার মুখের উপর দিয়ে। তুমি এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো, তোমার সামনে বসে সামান্য একটা রিকশাওয়ালা আমার মুখে মুখে তর্ক করছে আর তুমি কিছুই বলতেছো না। তুমি যেহেতু কিছু বলোই নাই, একদম চুপ করে থাকবা। আমি কি করি সেটা দেখবা। এই টাকা নিবি তুই? ওই 50 টাকা দিবি? ওই 50 টাকার বেশি তোকে 1 টাকাও দিবি না। আর যদি বেশি টাকা এসে কি হয়েছে বলে দিলাম। এই এখানে কি হইছে না না হইছে আপনাকে বলতে হবে। আপনি কে? আমি কি শুধু আপনার পরে বলতাছি? এই ভাই বলেন তো কি হয়েছে? আপা, আমার 100 টাকার ভাড়া আমার 50 টাকা দিতেছে। আমার মিরের বাজার 50 টাকা ভাড়া করছে। ওইখানতে পুরো রাস্তা ঘুরাইয়া আমার এই মোবাইল আনছে, আইনা খায় 50 টাকা আমার দিতেছে। দেখেন আপা, এই ন্যায্য ভাড়াটা আমি চাইছি দেখে এই দরজাল মহিলাটা আমাকে মারতাছে। কি বললি? আমি দজ্জাল মহিলা? আমার সাহস তো কম না? কি ভাবেন নিজেরে? দুটো পয়সা হচ্ছে দেখে এলাকার ডন হয়ে গেছেন? রিকশাওয়ালারে ধরে ধরে মারতাছেন, নিজেরে কি মনে করেন? রিকশাওয়ালা মানুষ না? ওরা গরিব দেখে ওদের যা খুশি তাই করা যায়? একবার ভাবেন তো, আপনার এই হাতটা একটু কাটেন, আপনার যে রক্ত বেরোইব আর এই রিকশাওয়ালার যে রক্তটা বেরোইব তার ভিতর কোনো ভেদাভেদ খুঁজে পান কিনা? রিকশাওয়ালা, আমি, আপনি সবাই উপরওয়ালার সৃষ্টি।
গরিব বড় লোকের এই ভেদাভেদ করা এটা ঠিক না। আর দ্বিতীয় কথা, আল্লাহ এখন আপনাকে ভালোবাসছে, তাই দুটো পয়সার মালিক হয়েছেন। এমনও তো হতে পারে দুদিন পর আপনার এই রাস্তায় নামতে হতে পারে, তখন যদি কোনো এক কোটিপতি আল্লাহ আপনার সাথে এই দুর্ব্যবহারটা করে, তখন কি আপনার ভালো লাগবে? তখন বুঝবেন যে এই রিকশাওয়ালা কত পরিশ্রম করে। আমি আপনার গায়ে হাত উঠেছি, তার জন্য আমি সরি বলতেছি। আমি আপনার গায়ে হাত উঠাইতাম না, আপনাকে শুধু বুঝানোর জন্য যে আপনার গায়ে আমি হাত উঠেছি। আপনার যেমন খারাপ লাগছে, আপনার প্রেস্টিজে যেমন লাগছে, রিকশাওয়ালা যখন আপনি মারছেন, ওনারও কিন্তু ঠিক এমনই প্রেস্টিজে লাগছে। আপনার যেমন ইজ্জত আছে, এই রিকশাওয়ালারও তেমন ইজ্জত আছে। আপনার ইজ্জত আপনার কাছে, রিকশাওয়ালার ইজ্জত রিকশাওয়ালার কাছে। ভাই আপনি ওই 50 টাকা দেন, নেন। আমি 100 টাকা দিতে পারছি আপনাকে। আপা, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করে দিন। ভাই, আমি আপনাদের মাফ করার কেউ না। যার সাথে অন্যায় কাজটা করছেন, আপনি তার কাছে মাফ চান। ভাই আমাদেরকে মাফ করে দিবেন, সত্যি আপনার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলছি। আই এম সরি। দেখেন আপা, গরিব মানুষ, বুঝছেন? গরিব একটু দেখেন, আল্লাহ আপনাকে দেখবে। জি ভাই।